আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো যে আমাদের একটু সময়ের স্বল্পতা আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা সবাইকে দেখেছি মূলত এটা ডিসেমিনেশন সেমিনার, হোয়াট উই হ্যাভ বিন ডুইং সো ফার, আমরা কি করেছি এবং কোথায় এসেছি, আমাদের এই এক্সারসাইজের অভিজ্ঞতাটা কি, এটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। সাথে আপনাদের কিছু মূল্যবান পরামর্শ পেলে আমরা বাধিত হব এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই। আর সর্বোপরি অল সেড এন্ড ডান, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে it will all end in futility, all exercises will end in futility যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরো সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তনটাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। আমরা আশা করবো আজকে আপনাদের যে উপস্থিতি, সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদেরকে আমরা ডিসেমিনেট করবো আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা এটা জানাতে চাই যে আমরা এই ক্ষেত্রে কাজ করছি এবং কি কাজ করছি তাও জানাতে চাই। আশা করি আজকে এই সেশনটা খুব ইউজফুল হবে। আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে আমরা নট লাইক ইউজুয়াল সেমিনার কেন করলাম না, আমাদের অনেক স্টেক হোল্ডার তো ভাগ করে করতে হলে ইট উইল বি কোয়াইট টাইম কনজিউমিং। সেজন্য আমরা আমাদের অভিজ্ঞতাটা, আমাদের যে এক্সারসাইজটা, এটা আপনাদের সাথে যাতে একসাথে শেয়ার করতে পারি সেটার ব্যবস্থা আমরা করেছি। আপনারা পরে ফিডব্যাক দিতে পারেন আমাদের, যখন সেকেন্ড সেশনে যখন আপনারা আমার মতামত দিতে পারেন, অথবা পরবর্তীতে আপনারা লিখিতভাবে আমাদেরকে মতামত দিতে পারেন। কারণ আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আউট অফ কান্ট্রি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে পারে না, নানা রকম সমস্যা। কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারেনি। তারা প্রক্সি ভোটিং করে তাদের ডিটেলসের জন্য, যারা এক্সট্রাক্টেড ভোটার তারা দেশে ভোট দিয়ে যায়। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই। অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি, শুরুটা যত হোক